শুধু ধনে থাকিলে হরিবল 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 তাই গৌর হরিবল। শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধনে থাকিলে হয় না ধনী। বিবাহিতটা বোঝো কি? তুমি বিবাহিত বোঝো না? কৃষ্ণ ধন যার নাই জয় রাধে। কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড় ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। আমি আগেই চরণ ধরে করি মানা, আপনারা কেউ ওঠাউঠি ছোটাছুটি করবেন না। হবে বিশুদ্ধ আলোচনা, তার মধ্যে হয়তো অল্প অল্প দুই একটা গল্প না বললে কবি গানে রস হয়নি। তবে অনেকে সেই দুপুরবেলা এসে কীর্তন শুনবার জন্য ছিলেন বসে, সেই কীর্তনের রসে মগ্ন ছিলেন এতক্ষণ। কারো পড়ে গেছে বাড়ির টান, তারা আস্তে আস্তে যান, তাড়াহুড়ো করবেন না কোনো জন্য। কাণ্ড বড় চমৎকার। ধন আছে তিন প্রকার। একটা ধন হচ্ছে পার্থিব ধন, টাকা কড়ি বিষয় বাড়ি, বিরাট শিল্পপতি। আর একটা ধন আছে বিদ্যা ধন। তাহলে এই সাধারণ ধনের চেয়ে যদি বিদ্যা ধনের দাম বেশি না হতো, তাহলে এত টাকা খরচা করে কি মানুষ সন্তানদের লেখাপড়া শেখাতো? বুঝতে পারছেন কি বলছি? তাহলে বিদ্যা, এই জন্য আমি প্রথম বলবো কারো ঘরে যেন অশিক্ষিত সন্তান না থাকে। যেটা বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছে, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। তোমরা প্রতি ঘরে ঘরে সন্তানদের কষ্ট করেও যাতে শিক্ষা লাভ করে সেই প্রচেষ্টাটা করবে। শিক্ষিত না হলে গীতা ভাগবত মহাভারত ধর্মগ্রন্থ দিলে সে তো পড়তে পারবে না। যে যা বলবে সেইগুলো মেনে চলবে, তার আর একটা নয়ন খুলবে না। আস্তে আস্তে মা যারা যাবেন আস্তে আস্তে যাবেন,
আর যারা আমার কথা শুনবার আশায় থাকবেন চুপচাপ থাকবেন। আর এই বিদ্যা সম্পর্কে চাণক্য কি বলছেন? বিদ্যা কঞ্চ নিপাতঞ্চ নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান তিনি সারা বিশ্বে সম্মান পান। প্রচুর টাকা থাকলে সে বিশ্বের অন্যত্র গিয়ে সম্মান নাও পেতে পারে, কিন্তু বিদ্যান ব্যক্তি তিনি সম্মান পান। যার একটা টাকাও নাই, এক অক্ষর বিদ্যাও নাই, কিন্তু তিনি যদি কৃষ্ণ প্রেম ধনে ধনী হতে পারেন, হরি হরি বল, ওই বিদ্যান ব্যক্তি, ওই শিল্পপতি, ওই গাছতলার বৈরাগীর চরণ তলে এসে চোখের জলে ভেসে তার আশীর্বাদ চায়। তাহলে ওই দুই ধনের চাইতে বড় হচ্ছে কৃষ্ণ প্রেম ধন, যেটা সাধনা করে নিজেকে তৈরি করে সেই ধন অর্জন করতে হবে। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই বলেছেন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তোমার মধ্যে যদি কৃষ্ণ প্রেমের উদয় না হয়, তুমি যতই সৌন্দর্যের বড়াই করো, তোমার জীর্ণ দেহ। তাই আমার গান, শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। পার্থিব ধন টাকা করি, এই অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়। সেদিন সাথের সাথী কেবলেই হরি নাম, সাথের সাথী কেবলেই হরি নাম। পাগল মনুয়ারে মনুয়ারে মনুয়া। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পাগল মনুয়ারে, হারমোনিয়ামটা একটু কমিয়ে দাও। পাগল মনুয়ারে, ও পাগল মনুয়া, 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 পাগল মনুয়া রে। সেদিন সাথের সাথী কেবলেই হরি নাম, সাথের সাথী কেবলেই হরি নাম। এই ধন সম্পদ কি সঙ্গে যায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কৃষ্ণ ধনে যান, আরেকটু বাড়াও। ভরারি
ভরা হৃদয়ে দেখো সে যে বড় ধনীর তনয়, তার সঙ্গে কার তুলনা হয় এই সারা বিশ্বময়ে। হায় 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 সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে জয় রাধে গোবিন্দ বলে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। হও না তুমি পুজির রাজা ভাই রে, ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়ে। হায় হায় হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে হলো না। এত দেখে শুনে জ্ঞান হলো না, অসীম রইল ঘোর মায়া। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকের যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান, ইতিপূর্বে এই সভাস্থান আমি করিনি পদার্পণ। যদিও এখানে নূতন আসি কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী আর গুরুজনের স্নেহের বন্ধন। জানেন তো আপনারা, ভালোবাসায় ভগবানও পরে ধরা। এই জন্যে আনন্দে উদ্বেলিত হয়েছে আমার মন। তবে আমি বারে বারে করি মানা, যাদের কাছে আসে কোসি সানা তারা যেন কথা বলে না, আর বাড়ির দিকে যাওয়ার আসে যাদের মন খুব শান্তভাবে যাবেন চলে, আর কবিগান শুনবেন বলে যারা নিয়েছেন আসন, কেউ বলবেন না কোনো কথা, পালন করবেন নীরবতা। প্রথমেই আমার এই আত্মনিবেদন, শান্ত না হলে শান্তি পাওয়া যায় না কোনো কালে। অশান্ত জীবনে অশান্তির বাসা বাঁধে সর্বদাই। তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি, শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে তিনি আমাকে প্রশ্ন করেছে তিনখানি, আমাকে দিয়েছে গুরুর ভূমিকায়। এ কথা অতি সত্য। গুরুর গুরুত্ব আমার মধ্যে কি আছে মহাশয়? সদ্গুরু হতে গেলে যে গুরুত্ব তার মধ্যে মেলে। আমি আপনাদের দিনও ছেলে, দেশ বিদেশে কবিগান গাহি সর্বদাই। শুধু কবিগান গাইলে পরে সে কি গুরু হতে পারে? তাই বিশ্বের সমস্ত সদ্গুরুদের আকর্ষণ করে আমার হৃদয়ে তাদের আসন দিলাম, প্রণাম করে পায়। তোমরা আমার কথা লবে, তোমাদের শক্তি দিয়ে আমার ভাষার গুরুত্ব তোমরা বাড়িয়ে দেবে। আমি বড় অসহায়, তাদের উপর দিলাম ভার, তাদের করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। আর তবে এই কথা বলে কার্য নাই এই সভাতলে,
এবার আমি গুরুর ভূমিকা করিলাম গ্রহণ। এটা কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। এই যে ছন্দে ছন্দে কথা হয়, এগুলো মুখস্থ করে আমরা আসি না কখন। আসরেতে যখন দাঁড়াই তখন আমরা ভাব বুঝে ছন্দ ছড়াই, আমরা ছন্দের পুতুল গড়াই চারণ কবিগণ। এই জন্য জ্ঞানী দলে আমাদের চারণ কবি বলে আখ্যায়িত করেছে সর্বজন। আমরা ছন্দে বিচরণ করি, সেই ছন্দে বসে থাকেন নরনারী। এই জন্যে বারে বারে প্রণাম করি বন্দিয়া চরণ। এইবার আমি গুরু বটে দাঁড়াইলাম সভা তটে, আমার শিষ্যের জবাব দেবার কারণ। শিষ্য প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দাও তুমি সমাধান। শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান নিত্য নিরঞ্জন, যত শাস্ত্র গ্রন্থ পড়ি শ্রেষ্ঠ হলো দয়াল হরি, কিন্তু গীত গোবিন্দে রাধারানীর শ্রেষ্ঠত্ব দিল কি কারণ? বাবা, আর কয়দিন পরে বুঝবা, এখনো তো জ্ঞানের কলিও ফোটে নাই। গুরু আছে অনেক প্রকার, কাণ্ড বড় চমৎকার। আমি এই যে কবি গান গাই, একটু মনে করুন বিবেচনা, আমার কবি গানের কি একজন গুরু লাগে না? আমি গুরু ছাড়া কি কবি গান পেয়েছি প্রশিক্ষণ? আবার আমি যখন পদাবলী কীর্তন গেয়েছিলাম বটে, আমি বলি সভা তটে, সেই কীর্তন শিখতেও তো গিয়েছিলাম বাবুলাল ঘোষের নিকটে। তাহলে কীর্তনের গুরু আমার আছে একজন, আবার আমি গাই রামায়ণ, গুরু আছে একজন। আবার যে গেয়েছি নাম কীর্তন, গুরু ধরেই তো আমি পেয়েছি প্রশিক্ষণ। আবার বসে শোনেন জ্ঞানী নরে, বেহালাও আমি বাজাতে পারি গুরু ধরে, আবার দোতারাও বাজাতে পারি, মিথ্যা কথা নয়। তাহলে এত কিছু শিখেছি বটে, গিয়েছি গুরুর নিকটে, কিন্তু সমস্ত গুরুর ঊর্ধ্বে আমার একটা গুরু আছে, যার নাম শ্রী ঠাকুর ভবা পাগলা, প্রণাম জানাই তার পায়। সে আমার জীবনের কাণ্ডারি বটে, আমি বলি সভা তটে, তার একটা মুখের বাক্যের জন্য অসীম কবি হয়। তাহলে গুরু তো এক প্রকারের নয়। আলোচনা করি শুরু, রাধা হলো কৃষ্ণের গুরু। কোন গুরু? এইটা বুঝবার বিষয়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয়, কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? দেখেন, ধ্রুব কৃষ্ণকে পেল, প্রহ্লাদ কৃষ্ণকে পেল, হনুমান রামচন্দ্রকে পেল, কত ভক্ত আমাদের শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়ে গেল। কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বর প্রাপ্তি একমাত্র রাধা ভাবেই হয়। রাধা ভাবের উদ্দীপনা নিয়া যদি কেউ ভজনে বসিয়া কৃষ্ণ প্রেমে পাগল হইয়া কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসায়, বসে শোনেন নারী নরে, তার পূর্ণ প্রাপ্তি হতে পারে। তাই কৃষ্ণ নটবরে রাধাকে প্রেমের গুরু বলে প্রণাম করে পায়। এইবার একটু বিশদ আলোচনায় যাচ্ছি। প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর যারে কয়। শান্তভাবে মুনি ঋষি ভগবান ঈশ্বরকে পায়। দাস্যভাবে পেল হনুমান, পড়ে দেখেন রামায়ণ খান। সখ্যভাবে সখারা পেয়েছিল মধুর ব্রজালয়। তাই তো বাবা, এখন বন্ধ করেন ফোন, আমার কথার দিকে রাখেন মন। আমি কতবার ধরিয়া চরণ নিবেদন জানালাম সবাই, আপনি একজন ভালো ভক্ত বটে, ওহ বসেছেন এই সভা তটে, আমার কথা শোনে না মোটে। এখন ফোনের সুইচটা বন্ধ করেন, বোঝেন না? হ্যাঁ, এই যে বন্ধ করিস এখন। এখন শুনবেন কবির দ্বন্দ্ব, ফোনটাকে একটু করেন বন্ধ। এই কৃষ্ণ কথায় পেতে আনন্দ, আপনি তো এসেছেন হেথায়। তাই কমিটি আমাকে বায়না করে আপনাদের প্রকৃত কৃষ্ণ কথা শোনাবার তরে দাঁড় করে দিয়েছে আপনাদের এই সাজানো সভায়। তাহলে আসরে থাকবেন যতক্ষণ, আমার দিকে রাখবেন এক মন। যদি পাবার মতো কিছু পান তাহলে আমাকে একটা আশীর্বাদ করবেন দান। হরি হরি বলো ভক্তগণ। তাহলে শান্তভাবে মুনি ঋষি ঈশ্বরকে পেল, দাস্যভাবে এই জগতে হনুমান পেয়েছিল। এই যে হনুমান যে রামকে পায়, এটা বিধিমার্গের ঊর্ধ্বে নয়। আলোচনাটা খুব কঠিন, বোঝার বিষয়।
বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে কি? আইন। হনুমান যত বড় ভক্ত হোক, বসে শোনেন জ্ঞানী লোক, হনুমান কোনোদিনও বলতে পারে নাই, আয় রাম আমার কাছে আয়, আমি অর্ধেক ফল খাবো আর তোর মুখে অর্ধেক দেব। এইরকম আলাপ রামায়ণে আছে মহাশয়? আছে কি? এটা বিধিতে বাঁধে। বলছি কি আর সাদে সাদে? এর এক ধাপ উপরে যখন সখ্য প্রেমে মধুর বৃন্দাবন ধামে সখারা গোবিন্দকে পায়। দেখেন, ওই যে পেল কৃষ্ণ নীলদল, অর্ধেক খেয়ে ফল আবার কৃষ্ণের মুখে তুলে দেয়। দেখেছেন? কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। তাহলে সখ্য প্রেমে যখন গেল, বিধিমার্গ শেষ হলো। তারপরে যখন বাৎসল্য প্রেমে পদার্পণ করলো, এই প্রেমের অধিকারিণী যদি কেহ হয়, তাহলে ভগবানের কে শাসন করার তার ক্ষমতা জন্মায়। যিনি বিশ্বপিতা ভগবান, মা যশোদা তার ধরিয়া কান আঙুল দিয়ে শাসায়, পরের বাড়ি যাবি আর ননি চুরি করে খাবি। ভগবানগিরি শেষ হয়ে গেছে মায়ের দরজায়। বোঝা যাচ্ছে কি? কায়দা আছে। হনুমান কখনো ধরতে পারে না রামের কান। পারে? সখারাও পারে না কৃষ্ণের কান ধরে শাসাতে। তাহলে এখানে কে পারে? বাৎসল্যের নায়িকা পারে। এই জন্যে একদিন জটিলে গিয়ে যশোদার ধারে যখন নালিশ করে, তোর এই ছেলেটাকে একটু ঘরে রাখতে পারিস না? পরের বাড়ি যায়, ননি চুরি করে খায়, এ তোর ঘরে কেমন ছাঙা? একদিন জটিলায় আসিয়া বলে, যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড় করিব বুড়ি। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চকচক করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে শোনা বউ শিহরিয়া ওঠে, বউয়ের পায়ে খাড়ু বাজে, কয়না লাজে, ওঠে সকালবেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানে বড় কালা, দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়। রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে লয়, বৌদি সইটা মনে বউ যখনে যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে পদমেরা গায়। শিশি লজ্জায় মরি ব্রজপুরী কত ছেলে আছে, তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে। চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বাড়ছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল, পারলো না, কর্মদোষ। যখন জটিলা এসে যশোদার পাশে নালিশ জানায়, গাভী সান্দা কঠিন ডোরে মা যশোদা বন্ধন করে কৃষ্ণ নটবরে, আর কান ধরে তাহারে শাসায়। আছে না ক্যালেন্ডারে? দেখেন নাই কি? দেখছেন কি না? হ্যাঁ, কায়দা আছে। তাহলে বাৎসল্য প্রেম ডোরে যদি তাকে বাঁধিতে পারে, তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। কেন বলছি এসব কথা? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? বাৎসল্য প্রেমেও পরিপূর্ণ নয়। একটু চিন্তা করুন জ্ঞানী লোকে, বাৎসল্য প্রেমেও লজ্জার ছোঁয়া থাকে। যে সন্তানটাকে মা তার গোপন প্রকোষ্ঠ, গোপন দ্বারে এই জগতে প্রসব করে, সেই সন্তানটার যখন অঙ্গে যৌবন দেখা যায়, ওই 18 বছর যখন বয়স হলো, মা হয়তো বাথরুমের দরজা দিতে ভুল করে ভিতরে গিয়ে স্নান করতেছিল, হঠাৎ গিয়ে ওই ছেলেটা যখন দরজা টান দেয়, মা তখন চটে ওঠে, বুদ্ধি তোর হয় নাই মোটে, একটা টোকা দিয়ে আসা ঠিক ছিল না এই জায়গায়, কেন এত লজ্জা কেন? ও তো তোমারই তো পেটের তা। কি ওই স্তন সুধা ওই সন্তান করিয়াছে পান, তুমি তো এই জগতে তাকে করিয়াছ জন্মদান, কিন্তু ওই ছেলের অঙ্গে যখন এসেছে যৌবন, মায়ের গায়ে লজ্জা জাগে করে দর্শন, তাহলে পরিপূর্ণ প্রাপ্তি নাই। এই প্রাপ্তি কখন হলো? যখন কান্তা প্রেমের মধ্যে গেল। জয় রাধে। দেখেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। এই কান্তা বললেই সে শ্রেষ্ঠ নয়। কান্তা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এটা একটু বুঝিবার বিষয়। রতি অনুপাতে কান্তা আছে 3 প্রকার, ব্যাখ্যা করে বলছি তত্ত্ব সেই সমাচার। কি?
সাধারণী রতি, সামার্থারতি, আর একটা আছে সামঞ্জস্যারতি। এই তিন রতির তিন গতি। সাধারণী কান্তা যারা, নিজের সুখ চাহে তারা। আমার কথার দ্বারা আপনারা একটু করবেন অনুমান। এইরকম কান্তা যার জুটেছে ঘরে, তার দফা দেয় সেজে, স্বামী জাগিয়ে মরে কিন্তু আমার সুখ আমি পরিপূর্ণ চাই। বোঝা যাচ্ছে? এর চাইতে আমি বেশি বলতে পারবো না। খালি টাকা পয়সা নয়, শাড়ি গহনা নয়, সাধারণী কান্তা যারা, তার কাছে স্বামী যায় ঘন ঘন মারা, নিজের সুখ চাহে সর্বদাই। জয় রাধে। এত সোজা না। এই সাধারণী কান্তারা কি করে? রান্নাঘরে গিয়ে রান্না করে আগে নিজেরা খেয়ে দফা সারে, পরে পাই কি না পাই। ছোট্ট একটা গল্প মনে পড়েছে, বলবো? আপনারা না, আপনারা সবাই ভালো, আপনারা না মা। কায়দাত, আপনারা পলো চেনেন? পলো, যা দিয়ে মাছ ধরে, পলো চেনেন কি? আপনারাও কি পলো বলেন? বেশ। এক ভদ্রলোক বিলে গেল, পলো দিয়ে 22টা কই মাছ নিয়ে এলো, ধরে নিয়ে এলো। পলোর ভিতরে যখন মাছটা পড়ে, একবার গড়গড় 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 করে, ভারী একটা আনন্দ হয় মনের ভিতরে, ঠিক না? 22টা কই, গল্পের কই, কম করে কেন কই? উনি গিন্নির কাছে গিয়ে বলে, কথা মানো, 11টা ভাজা করো আর 11টা ঝোল করে আনো। আমি একটু যাচ্ছি বাজারে, বাজার থেকে ফিরে অন্তরে আছে ভাবো, ঝোল আর ভাজা দিয়ে পেটটি ভরে খাবো। গিন্নি গিয়ে রান্নাঘরে 11টা ভাজা করে আর 11টা ঝোল করে মনে মনে করেছে চিন্তন, বাড়ি তো লোক কম নয়, সবাই খাবার পরে আমার ভাগে থাকবে কি না থাকবে সন্দেহের বিষয়। মনে আমার আছে ভাবো, রান্নাঘরে বসে আমার ভাগেরটা আমি আগে খাবো। মনের কথা খুলে কই, আগে খেয়েছে একটা ভাজা কই। ভাজা কই খাবার পরে এত সুস্বাদু লেগেছে জিভের ভিতরে, ভাবলো তাহলে ঝোলের কইও তো আছে, দেখি কেমন স্বাদ ওই ঝোলের কই মাছে। একটা ঝোলের কই মাছ যখন মুখে দিয়েছে, ভাজার স্বাদ ভুলে গেছে। অপূর্ব অপূর্ব, কেমন যেন ভাজাটা খেলাম, ভুলে গেলাম। আর একটা ভাজা খাই, আর একটা ভাজা খাওয়ার পরে ঝোলেরটার স্বাদ ভুলে গেছে একেবারে, ভাবে আর একটা ঝোলের খাই। ঝোলেরটা খায়, ভাজারটার স্বাদ ভুলে যায়, ভাজারটা খায়, ঝোলেরটার স্বাদ ভুলে যায়। এইভাবে খেতে খেতে 21টা খেয়ে ফেলিছে। এইবার স্বামী বাড়ি এলো, দেখেন এই ধরনের নারীদের বুদ্ধি কিন্তু মারাত্মক ছিল। থালার মধ্যে ভরে একটা কই মাছ নিয়ে সমাদরে স্বামীর সম্মুখে একেবারে অন্ন ব্যঞ্জন সহ, বুঝতে পেরেছেন? যখন সেবা দেয়, স্বামীর সামনে থালা দিয়া আর কাপড়ের আঁচলটা টেনে নিয়া চোখটা একটু ঢাকিয়া চোখে একটুও জল নাই, খোসা দিলেও পড়ে না, খালি ভঙ্গি। স্বামী বলে, কথা মানো, এইভাবে আমাকে খেতে দিয়ে কাঁদো কেন গো? বলে, কাঁদবো না, জীবনে যতদিন তুমি ভালো একটা জিনিস এনেছো আমার ভাগ্যে কোনোদিনও হলো না। 21টা খাইছে। বলে, তার মানে কি? আমার দুঃখ জানো কি? আমার ভাগে তো আর কই মাছ হবে না। বলে, কই তো ছিল 22। বলে, দুটো দিয়ে দেখেছি তোমার বড় ছেলের রাইস, মানে রাশি, অ্যাস্ট্রোলজার এসেছিল, টাকা তো নাই, হাত দেখে দুটো কই মাছ নিয়ে বিদয় হলো। তাও তো থাকে 20। আবার আপনি ফোন ধরে কথা বলছেন, মানা করলাম আপনাকে, ফোনটা বন্ধ করুন এখন। এই রসের সময় বেরসিক মানুষ কেন আপনি? আমার রসের চাইতে যদি আরো কারো ভিতরে বেশি রস থাকে তাহলে একটু বাইরে চলে যান, অসুবিধা কি? এইবার যখন বলছে তাও তো থাকে 20, কয় দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির রাঙা বুড়ি। হ্যাঁ,
এসেছিল আমাদের বাড়ি, ডেকে বলে তাই বধূমাতা একটা ব্যথার কথা, এত সুন্দর কই মাছ জীবনেও খাই নাই, দে না আমাকে দুটো। আমি না দিয়ে পারি, আমি সেই ধরনের নারী। কই ঠিক ঠিক করেছো। বলে তাও তো থাকে 18। বলে দুটো নিয়ে গেছে, ওই যে থালা বাসন ছিদ্র হলে যারা ঝালাই দিয়ে ভালো করে তোলে, 18। বলে তাও তো থাকে 16। কয় দুটো নিয়েছে, যার এনেছিলে তুমি পলো। কয় তাও তো থাকে 14। বলে দুটো নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। একেবারে রেডি করা, কবি গান শুনতে যাই তো। তাও তো থাকে 12। কয় দুটো নিয়ে গেছে তোমার মামা তো বোন সর। বলে তাও তো থাকে 10। বলে দুটো দিয়ে রেখেছি এক ঠিলে 1 হাঁড়ি কাঁচা খেজুর গাছের রস। বলে তাও তো থাকে 8। বলে দুটো দিয়ে রেখেছি 1 বোঝা কাষ্ট। তাও তো থাকে 6। বলে দুটো খুব সুন্দর করে ধুতে গিয়ে ভালো করে ঘষে ঘষে দুটো হয়ে গেছে ক্ষয়। বলে তাও তো থাকে 4। কয় দুটো কাটার সময় কাতরাতে 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 হয়ে গেছে ঘরের বার। কয় তাও তো থাকে 2। বলে একটা দিয়ে রেখেছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো থাকে 1। বলে নিবংশে চোখ পাক্কাইয়ে দেখ, যদি হোস ভালো মানুষের অর্ধেক তুই খা, অর্ধেক আমার জন্য থ। 21টা খাবার পরে একটা কই মাছ স্বামীর পাতের ভিতরে, তার দিকেও লোভ করে বলে ওর অর্ধেক আমাকে দে। এ হচ্ছে সাধারণী। আপনারা না মা, আপনারা সবাই ভালো, সবাই রাধা রানী। জয় রাধে। এ হচ্ছে অন্য জায়গা, ত্রিপুরার ঘটনা। ত্রিপুরা এ আমাদের পশ্চিম বাংলাই না। আর যদি কারো এইরকম বউ জুটিয়ে বসে, সে গান শুনতে বসে ভাবতেছে আমার ঘরেও তো ওই জাতীয় একটা আছে, আমি তো বলবো কেন, আমি দোষ নেব কেন? কি সত্যি কথা না? কায়দা আছে। তাহলে একে বলে সাধারণী রতি। এর দ্বারা হয় স্বামীর আজীবন ক্ষতি। আর সামঞ্জস্যরতি বউ যদি কারো মেলে, সামঞ্জস্য করে দুইজনেই চলে। আর সামার্থারতির কান্তা যদি হয়, তাহলে স্বামীর সুখের জন্য সব বিলাইয়া দেয়। এই জায়গা রাধা প্রেম, এই জায়গা রাধা প্রেম। একদিন রাধা কৃষ্ণ দুইজনে গিয়েছে মৃধুবনে, মুখামুখি সুখাসনে হচ্ছে আলাপন। কৃষ্ণচন্দ্র বলে তাই শুনো বিনোদিনী রাই, জীবনে তোমার কাছে যখন যে সেবা চাই তুমি দিয়েছ, তখন আমার মনে আছে ভাবো এই লীলায় আর কদিন রব, তুমি যা চাবে তাই তোমাকে দিয়ে যাব, বলো তোমার মনের কি আকিঞ্চন। রাধারানী করে মানা, আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কেলে শোনা পারবো না মানে? আমি সর্বশক্তিমান, তুমি চাইলে দিতে পারবো না কেন? ডেকে বলে রাই, তাহলে আমি চাই, দাও তো ভগবান। কি বলেছিল? কি তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জায়গায় কৃষ্ণ তখন হার মেনে গেল। রাধারানী, তোমার আগে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কত ভক্ত এলো, আত্মসুখের তরে কত কিছু চেয়েছে আমার ধারে, কিন্তু তুমি আর যা বললে আমারে, আমি বাধা পড়ে গেলাম তোমার প্রেমের ডোরে। তোমাকে আমি প্রেমের গুরু বলে স্বীকার করে প্রণমী তব পাই। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। পারবেন? এই যে দেখেন রাধারানী, তার মুখের যে মধুর বাণী, এই জন্য রাধা প্রেমকে মধুর প্রেম বলে আখ্যায়িত করা হয়। যত লীলা ভগবান করেছিল সেই লীলাভূমি এখনো রয়ে গেল। কোন লীলাভূমির পূর্বে মধুর শব্দ ব্যবহৃত হয়েছে কিনা বলুন তো আমায়? মধুর অযোধ্যা কেউ বলে, মধুর দ্বারকা কেউ বলে, মধুর মথুরা কেউ বলে। কথা বলবেন, বলে কি? তাহলে মধুর শব্দ কোথায় বসায় বলুন আপনারা জ্ঞানী দলে? মধুর বৃন্দাবন। যখন গান গায় মধুর বৃন্দাবন কয় কেন? হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না।
একমাত্র রাধা প্রেমের জন্য ওই যে মধুর বৃন্দারণ্য হয়েছে ধন্য ধন্য। এই জন্য শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলে রাধা রানীকে স্বীকার করল। তাই তাই জয়দেব গোস্বামী যিনি ওই গ্রন্থে লিখেছেন, তিনি জয়দেবও লেখে নাই, লিখেছে নিজে কৃষ্ণ চিন্তামণি। জয়দেবের লেখার অধিকারী নাই, পারে নাই। কে লিখলো? একটা গান গেয়ে আমি বলবো, সভাতল আপনাদের কথাটা শোনা ভালো, ধৈর্য ধরে শুনবেন। একটার জবাব চলছে, আরো দুটো বাকি আছে, এক একটা করে জবাব শুনবেন। হারমোনিয়ামটা একটু টোন দাও, হারমোনিয়ামটা একটু টোন দাও, বেসটা কেটে দাও। মধুর ব্রজ ধামে মধুর 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 ব্রজ রসে তোমরা ডুবে থাকো না। রাধে, হ্যাঁ, গোপনে করো গোপী সাধনা সাধনা। আর গোপনে করো সাধনা, গোপনে করো সাধনা। মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। এটা হরিবাসর কীর্তনের আসর। যদিও কবি গান হচ্ছে, তার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা এবং একদম পরিশুদ্ধ কৃষ্ণ কথা। এই গানের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি জয় জয় রাধা রানী ধরো শ্রী প্রেমানন্দ। রাধার চরণ। তোমরা চাও যদি প্রেমধন প্রেমধন চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামুকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ। তাহলে রাধারানী তো বৃন্দাবনে ছিলেন, আপনি কি করে রাধা প্রেম পাবেন?
বলুন কি করে পাবেন? প্রতিটি আত্মাই রাধা ভাবে বিভাবিত হতে পারে। এই তত্ত্বটা আপনাকে কে দেবে? শ্রীগুরু। এই জন্যে আমাদের সাধুর বাজারে একটা কথা আছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালে। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন সেই দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তাহার প্রেমের মহাজন। তাহলে এই তত্ত্বটা আপনি কার কাছে পাবেন? তত্ত্বটা আপনাকে শ্রীগুরু দেবে, যাকে বলে শিক্ষাগুরু। শিক্ষাগুরুর কাছে আপনি পাবেন। ছোট, তবে তিনি যেন প্রেমিক গুরু হন, কামুক গুরু হলে কিন্তু হবে না। রাধাকৃষ্ণ প্রেম, রাধাকৃষ্ণ কাম নয়। জীব থাকে কামের ঘরে, আর রাধাকৃষ্ণ প্রেম করে, যার জন্য মন্দিরে মন্দিরে পৃথিবী ভরে তাদের পূজা হয়। এমনি না, নিষ্কামে ব্রজভাব এতে কামুকের হয় মরণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মায়েরা উলুধ্বনি দাও, জোরে জোরে। জয় রাধে, জয় রাধে, জয় নিষ্কামে ব্রজভাব এতে কামুকের হয় মরণ। নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম সিন্দরে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ। সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। অধম সিন্দরে গোপী ভাব, গোপী ভাব জীবনে হলো না লাভ। অসিম্বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। ওই ভাব জানে আমার, সেই গোপন ভাব জানে আমার এই রসিক জনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। ঠিক করে নে সব। এই গীত গোবিন্দে শ্রীমতী রাধারানীর সম্মান কে দিয়েছেন? জয়দেব গোস্বামী? না না, স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যালো, জয়দেব যখন গীত গোবিন্দ লিখতে বসল, দেখেন লিখতে লিখতে একটা জায়গা গিয়ে জয়দেব
স্থির হয়ে গেল। কোথায়? সেখানে শ্রীকৃষ্ণকে দিয়ে রাধারানী চরণ ধরাতে হচ্ছে। না, এটা হয় না। এটা হয়, এ আমি লিখতে পারবো। যিনি বিশ্বপিতা ভগবান সর্বশক্তিমান, তিনি একটা নারীর চরণ ধরবেন কেন? বন্ধ করে স্নান করতে গেলেন। কোথায়? অজয় নদীর পাড়ে। চিন্তিত হয়ে জয়দেব অজয়ের পাড়ে বসা রয়। এইভাবে কি করে রাধার পায়ে ধরানো যায়? স্নান করছে না, বসে বসে ভাবছে। দেখবেন কোনো দুশ্চিন্তা ভিতরে থাকলে আপনি পায়খানায় ঢুকবেন, পায়খানা থেকে বেরোতে আপনার অনেক সময় কেটে যাবে। পায়খানা হয়ে গেছে কিন্তু চিন্তাই করছেন ভিতরে। ঠিক বলছি তো? ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন জয়দেব তো পারছে না, ও তো পারছে না, আমার নিজেকে যেতে হবে, শ্রীমতী রাধা রানীর প্রেমের মান রাখতে হবে। স্বয়ং ভগবান বাবা বাবা জয়দেবের বেশে ভগবান পদ্মার সামনে এলো, ডাক দিয়ে পদ্মাবতীকে তখন শুধালো। কোন বেশে এসেছে? একদম অবিকল জয়দেব। পদ্মাবতী, কি তোমার রন্ধন কার্য সমাধান হয়েছে? বলে হ্যাঁ, আমি তো স্নান সমাপন করে এলাম, তাহলে আমি যাই, মন্দিরে গিয়ে একটু পূজা দিয়ে আসি, তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। আসল জয়দেব কিন্তু অজয় নদীর পাড়ে বসে ভাবছে। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধরে জয়দেবের বাড়িতে এসেছে। মন্দিরে প্রবেশ করে আগে গ্রন্থটা বের করলেন। জয়দেব কি লিখেছিল? সরগরল খণ্ডনম। লিখতে পারেনি। ভগবান কি লিখলেন? সরগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম উদরম শ্রীরাধে। কিশোরীর দাস মুই পিতবাস, ইতেকো সন্দেহ যা, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। গ্রন্থ সম্পূরণ করে জয়দেবের স্ত্রী পদ্মাবতীর ধারে এসে বলল, কিছু সেবা দাও মোরে। পদ্মাবতী পতি জ্ঞান করল সেবার আয়োজন। পদ্মা জানে না সেবা করতেছে স্বয়ং কৃষ্ণধন। কিছু প্রসাদ থালার মধ্যে রেখে গো কৃষ্ণ বলে, পদ্মাবতী তুমি এবার করো গ্রহণ, আমি একটু বিশ্রাম করি, এই তো আমার মন। পদ্মা বিশ্রাম করার জায়গা দিল, স্বামী বিশ্রাম করছে, পদ্মা এবার সেবায় বসেছে, দুমুঠো কেবল মুখে দিয়েছে ওই প্রসাদ দিয়ে। ইন দ্য মিন টাইম, অর্থাৎ এই সময় আসল জয়দেব স্নান করে এলো যখন দ্বারে, এসে দেখে পদ্মাবতী আগে আগে সেবা করে। যে পদ্মাবতী স্বামী সেবা না দিয়ে গো সেবা করে,
করতে দেখে জয়দেবের ভারাক্রান্ত মন। পদ্মাবতী, পদ্মাবতী, এ তুমি কি করছো? সারা জীবনে কোনদিন আমাকে সেবা না দিয়ে তুমি সেবা করনি। না হয় আজ আমার স্নান করতে একটু দেরি হয়েছে, তার জন্য তুমি আগে সেবা করছো। ওহ! পদ্মাবতী স্তম্ভিতা হয়ে বসে আছে। কি বলছো? তুমি তো এই মাত্র সেবা কার্য সমাধান করে বিশ্রামে গেলে। প্রথমে এলে, প্রথমে এসে তুমি গ্রন্থ মন্দিরে গেলে, গোবিন্দের পূজা সেরে তারপরে আমি তোমাকে সেবা দিলাম, তুমি সেবা করলে। তোমার সেবার প্রসাদ নেই তো আমি বসেছি। বলছো কি পদ্মা, তুমি দ্বিচারিণী হয়েছ? না 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 প্রভু, তুমি এমন কথা বলো না। আমি আমার স্বামীকে সেবা দিয়েছি। জয়দেব বলছে, দেখি একটু মন্দিরে যাও। মন্দিরে গিয়ে জয়দেব দেখিবারে পায় পুষ্পবৃষ্টি হয়েছে। দেখিতেছে সেটাই দেখি গোবিন্দের চরণ চিহ্ন গো, ধ্বজ বজ্রাঙ্গ কুশ চিহ্ন তাতে রয়। ধীরে ধীরে জয়দেব যখন গ্রন্থের মন্দিরে যায়, গিয়ে দেখছে একই গ্রন্থ খুলে দেখে কি সারগরল খণ্ডনম মম শির শিবন্দনম দেহি পদপল্লবম উদরম শ্রীরাধে। আমি যেটা লিখতে পারিনি স্বয়ং ভগবান নিজে এসে ভালোবেসে আজ শ্রীমতী রাধা রানীর সম্মান দিয়েছে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তখন জয়দেব ছুটে এসে পদ্মাবতীর চরণ করে পড়ে বলছে, পদ্মা তুমি আমায় ক্ষমা করো। তুমি শ্রদ্ধা সতী, তুমি কাকে সেবা দিয়েছো জানো? কে? আমি নয়, তোমার ঘরে এসেছিল কৃষ্ণ জগৎপতি, তাকে তুমি নিজের হাতে সেবা দিও। তিনি সেবা করে কোনো প্রসাদ রেখেছিল? বলে হ্যাঁ, সেই প্রসাদই তো আমি গ্রহণ করছি। বলে কৃষ্ণ সেবা করার পরে প্রসাদ হয়েছিল, আর তুমি সেবা করার পরে ওটা মহাপ্রসাদ হলো। একবার মহাপ্রসাদ দাও না মরে গো, পদ্মায় আমি প্রণমী তোমার পায়। আজ ভগবান নিজে এসে গ্রন্থ পরিপূর্ণ করে দেয়। বাবা, তুমি আমার শিষ্য, তোমাকে গ্রন্থগুলো দিয়েছি ভালো করে পড়তে। আমি আশা করেছিলাম তুমি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করবে, কিন্তু তুমি যে এমন করে পড়বে আমি কখনো ভাবতে পারি। ভালো করে তুমি একটু পড়ে দেখো। কে বলেছে জয়দেব রাধাকে বড় করে লিখেছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সম্মান দিয়েছে। তার একটাই কারণ, যদি তোমরা কৃষ্ণকে পেতে চাও রাধা প্রেমানুগা হয়ে ভজনে যাও। তাহলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি তোমাদের হবে। রাধা শ্রীকৃষ্ণের
প্রেমের গুরু। তোমার মধ্যে সেই রাধা ভাব জাগরিত হবে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। এই জন্য লিখেছে আত্মা তু রাধিকাশ্চৈব ত্বয়ৈব রমণতসৌ আত্মারাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদী। সেই শ্রীগুরুর কৃপায় তুমিও তত্ত্বজ্ঞ হয়ে তোমার আত্মায় রাধা প্রেম রস নির্যাসে পরিপূর্ণ করে তুমিও প্রাণ গোবিন্দকে পরিপূর্ণভাবে পেতে পারো। ইহাই হচ্ছে এই গ্রন্থের মূল কথা। কিন্তু আত্মসুখের হেতু কিছু করলে তাকে রাধা প্রেম বলে না। আমার সন্তান হচ্ছে না, কান্নাকাটি করলাম, গোবিন্দ একটা সন্তান দিও, এটা রাধা প্রেম নয়। আমার আত্মসুখের জন্য চাইছি, আমার ব্যবসাটা যেন ভালো হয়। নো নেভার, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, তাও আমার সুখের জন্য নয়। আমি সেবা দেব প্রভু তোমার সুখের জন্য, আমি তোমার সেবা করব। জয় রাধে। এত সোজা। কোটির মধ্যে গুটি। এবার বললে কলিতে সন্ন্যাস নাহি, শাস্ত্রে দেখতে পাই, তবে কেন সন্ন্যাসী হলে নই যে চৈতন্য গোসাই? খুব ভালো প্রশ্ন করেছি, খুব ভালো প্রশ্ন। শোনো, ঠিক ঠিক কলিতে সন্ন্যাস নাই, এটা আমাদের শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে সেগুলো বলেনি, হয়তো পড়েনি। এটা লেখা রয়েছে মার্কণ্ডেয় পুরাণে। কি লেখা আছে? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। এইটা বললে তোমার প্রশ্নটা সঠিক হতো। কারণ শ্রীমান মহাপ্রভু তিনি তো শাস্ত্র বিরোধী কাজ করতে পারেন না। যারা মহাজন তারা কি শাস্ত্র বিরোধী কাজ করতে পারে? কি বলেন আপনারা? পারে? পারে যদি শাস্ত্রে এলোমেলো কথা লেখা থাকে। খেল পারে না তো কি? মনুসংহিতাও তো আমাদের একটা শাস্ত্র গ্রন্থ, ওতে যা লেখা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ তো আমাদের একটা গ্রন্থ, ওতে যেসব লেখা আছে সেগুলো তো সঠিক নয়। এমন এমন জিনিস আছে, সবগুলো যে খারাপ তা বলছি, এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ঢোকানো হয়েছে ওখানে। কারণ এই সনাতন হিন্দু ধর্ম বহুবার এই ধর্মের উপর আঘাত এসেছে। হাফসিরা আমাদের সমস্ত ধর্মগ্রন্থ একবার নিয়ে গেছে। ছোট ছোট বাজাও, আমাদের যে মূল গ্রন্থ সেগুলো জার্মানিরা নিয়েছে। ব্রিটিশ নিয়েছে ভারতবর্ষের ধন সম্পদ, হীরা জহরত যা ছিল, আর জার্মানিরা নিয়েছে আমাদের আদি গ্রন্থ। এই জন্য সবচেয়ে বিজ্ঞানে উন্নত জার্মান, মেডিকেল সায়েন্সে উন্নত জার্মান। জার্মানি ওষুধের উপরে অত ভালো ওষুধ আর পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না। কেন? শিবের লেখা 3খানা যে গ্রন্থ রয়েছে তা সব জার্মানিরা নিয়ে গেছে। কি কি? একখানা আয়ুর্বেদ, একখানা চরক সংহিতা, আর একখানা মানব নিদান, এবং যেটা শিব পুরাণ 14.5 কেজি ওজন, ওটাও জার্মানি। সব নিয়ে গেছে। শিব ঠাকুর লিখে গেছে কোন কোন গাছে পাতায় কি হয়, ফুলে কি হয়, ফলে কি হয়, বাকলে কি হয়, শেকড়ে কি হয়, কোন কোন ব্যাধিতে তা ব্যবহার করতে হয়। আয়ুর্বেদ, চরক সংহিতা, মানব নিদান।
এই যে কোরামিন ইঞ্জেকশন, জার্মানি ইঞ্জেকশন, যেটা দিলে একটা মানুষ মারা যাচ্ছে 3 ঘন্টা বাঁচিয়ে রাখা যাবে। ওটা কি দিয়ে তৈরি? মানব নিদানে লেখা আছে, নিদানের শেষ তাল মোচড়া কচি তাল গাছে একদম মাঝখান দিয়ে সব ফেলে ভিতরে একটা, যেমন ওই যে থর পাওয়া যায় না কলা গাছে, ওই রকম পাওয়া যায়, ওইটাকে বেটে রস 1 কাপ খাইয়ে দিলে 3 ঘন্টা বেঁচে থাকবে মানুষ। ওটাকে রিফাইন করে কোরামিন ইঞ্জেকশন।